চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রুই মাছের ঝাল রান্না করব। রুই মাছের ঝাল তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা এত সুন্দর সুস্বাদু হয়। আমি প্রথমে মাছটা ভাজা করে নিচ্ছি। মাছটা খুব বেশি কড়া ভাজা করব না, এমনি লাল করে ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি আবারও কড়াইতে দিয়ে দেবো মাছ। এইভাবে আমি সব কটা ভাজা করে নেব। এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা আমি ভাজা করে নেব ভালো করে। আলুটা লাল করে ভাজা করে উঠিয়ে নেব। আমি কড়াইতে জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, সাদা জিরে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু লাল করে ভাজা করে নিতে হবে। এখানে আদা জিরে আর 2 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি। আদা জিরে আর রসুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিচ্ছি। টমেটো বাটা দিচ্ছি, টমেটো কুচি করেও দিয়ে দেওয়া যায়। আমি স্বাদ মতো নুন দিলাম। হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। মশলাটা এবার ভালো করে ভাজা করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে লাল লাল করে। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে হবে কাঁচা গন্ধটা যাতে না থাকে, ভালো করে ভাজা করে নিতে হবে। আমি আলুটা দিয়ে দিয়েছি। মশলাটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু স্বাদটা বাড়বে না। মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে। আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, গরম করে রাখা জল দিচ্ছি আমি। জলটা সবার সময় গরম করে রাখা জলটা দিলেই কিন্তু স্বাদটা বাড়বে। ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছ ভাজা করে রেখেছিলাম, আমি মাছটা দিয়ে দিচ্ছি ঝোলে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি গরম মশলাটা কিন্তু একটু আগেই দিয়ে দিচ্ছি, যে গ্যাস বন্ধ করে দেবো গরম মশলাটা দিয়ে, তা না, আমি একটু আগেই দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে স্বাদটা বাড়বে। দেখুন, এই ঝালটা কিন্তু এমনি বাড়িতে লোকজন আসুক,
কিংবা নিজেদের জন্য এটা কিন্তু খুবই ভালো। হালকা ভেতরে ঝালটা করেছি আমি, কিন্তু এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। এইভাবে রান্না করতে পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে এটা।